কোরআন নাজিল করেছেন কে? আসতে বলবেন না কে? আমাকে বানিয়েছেন কে? আমি ভালোভাবে চলতে পারবো, আমি ভালোভাবে খেতে পারবো, আমি শান্তি পাবো, নিরাপত্তা পাবো, এই বিষয়ে সবচেয়ে বেশি আমার ব্যাপারে জানেন কে? তাহলে আমার সকল সমস্যার সমাধান, আমার যত সংকট আছে, সকল সংকট, সকল ক্রাইসিস দূর করার জন্য আমরা সবার আগে পরামর্শ নেব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমার আপনার জন্য যে মেসেজ দিয়েছেন, যত তিনি আমার আপনার জন্য সমাধান কিভাবে হবে, সকল মেসেজ, সকল কথা আমাকে আপনাকে বলে দিয়েছেন কোন কিতাবের ভিতরে? কোরআনের ভিতরে। কোন সমস্যা হলেই আমরা যদি কোরআনের দিকে যদি চলে আসি, ধর্ণা দেই, সমাধান আছে না নেই? তিবিয়ানাল লিকুল্লি শাই, মানুষের জীবনের জন্য যা দরকার তাই আছে। একটু বেশিও নাই, কমও নাই। অপ্রাসঙ্গিক কোনো কথা কোরআনে নাই। অপ্রয়োজনীয় একটা বিষয়ও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেননি। যা বলেছেন বান্দার অপ্রয়োজনে না প্রয়োজনে? প্রয়োজনে। সব তিনি এর মধ্যে ডিসকাস করেছেন। আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে বান্দার জন্য সবচেয়ে বড় উপহার হলো কোরআনে কারীম। জোরে বলে সুবহানাল্লাহ। একটা সূরা আছে, যে সূরার ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে বারবার প্রশ্ন করেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোন সূরা বলুন তো? সূরা রহমান। আল্লাহ তাআলা বহু নিয়ামতের কথা বলে দিয়েছেন, কিন্তু শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার পরিচয়ের সূচক একটা গুণবাচক নাম প্রয়োগ করে তিনি বলছেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান যিনি দয়ালু, আল্লামাল কুরআন যিনি দয়া করে মায়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর সবচেয়ে বড় দয়া হলো আমাকে কি শিখিয়েছেন? জোরে বলুন, কি শিখিয়েছেন? আল্লাহ তাআলা প্রথম ওহী নাযিল করেছেন, নামাজের হুকুম তিনি করেননি, রোজার হুকুম তিনি করেননি, যাকাতের হুকুম তিনি করেননি। প্রথম হুকুমটা তিনি যে দিয়েছেন সেটা হলো ইকরা, তুমি পড়ো। কার নামে? আসতে বলবেন না, কার নামে? কি পড়ো? যিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন, সে কোরআন তুমি পড়ো। তাহলে আমি যদি না পড়ি, আমি যদি না জানি, আমি কি আল্লাহকে চিনতে পারবো? আসতে বলবো না, চিনতে পারবো না? চিনে না জেনে আমি কি জান্নাত জাহান্নাম এর জ্ঞান কি আমি পাবো? পাবো। কোরআন এমন একটি জানালার নাম, যে জানালায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসে জান্নাতের দৃশ্য এবং জাহান্নামের দৃশ্য দেখতে পারে। কোরআন এমন একটি কিতাবের নাম, যে কিতাবের ভিতরে চোখ রাখলে আমার রাসূলের চেহারা দেখা যায়, রাসূলের সমস্ত চরিত্র ফুটে ওঠে। তাহলে সব জ্ঞান অর্জনের আগে একজন মুসলমানের জন্য উচিত কিসের জ্ঞান অর্জন করা? কোরআনের জ্ঞান অর্জন করা। কিন্তু এমনও শিক্ষিত আমার দেশে আছে, শিক্ষার্জন করে করে উচ্চতর ডিগ্রি নিয়েছেন, কিন্তু যদি বলা হয় সহি করে কি কোরআন পড়তে পারেন, উনি পারেন না। আপনি কি অর্থ বুঝেন? পারেন না। আপনি কি তাফসীর বুঝেন? পারেন না। তাহলে উচ্চতর ডিগ্রি নেওয়ার মাঝে আল্লাহর কাছে কি কোনো প্রাপ্তি আছে? আসতে বলবেন না, প্রাপ্তি আছে? তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে চেনান, আমাকে আপনাকে ভালো করার জন্য, আমার আপনার কল্যাণের জন্য, সেই রবকে চেনার জন্য, আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্কটাকে গাঢ় করার জন্য
এই কিতাবটা দিয়েছেন সবচেয়ে দয়া করে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথমে আমার আহ্বান থাকবে, আমরা কোরআনটা সুন্দর করে শিখে নেব। কোরআন শেখাটা সুন্নাত, নফল না ফরজ? আসতে বলেন নাকি? কোরআন ছাড়া নামাজ হয়? কোরআন ছাড়া জীবন চলবে? কোরআন ছাড়া ঈমান থাকবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু এই কোরআনটা অনেকের কাছে মনে করেন, অনেকে অপশনাল মনে করেন। কোরআন জানার তো প্রয়োজন নাই, কোরআন বোঝার প্রয়োজন নাই। কেমন করে? এমন সমাজের লোক আছেন, এমন চিন্তার লোক আছেন, কোরআন শেখাটাকে তারা ভাবে কোরআন শিখে লাভ কি? কোরআন শিখলে মৌলবাদী হয়। কোরআন শিখলে কি হয়? মৌলবাদী হয়। কোরআন নাকি মৌলবাদী হওয়ার কিতাব। জিহাদ শব্দকে কলঙ্কিত করা হয়েছে। কিতাবুল জিহাদ নামে একটি অধ্যায় হাদিস গ্রন্থে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআনকে বলা হয় মৌলবাদীর কিতাব, আর হাদিসকে বলা হয় জঙ্গিবাদের কিতাব। এরকম কমেন্ট করার মতো কিছু কুলাঙ্গার আমার দেশেও কিন্তু আছে। আসতে বলবেন না, আছে না নাই? সব মেনে নেব, কিন্তু তাওহীদের গায়ে ধাক্কা লাগবে, রেসালাতে ধাক্কা লাগবে, ইমানের চেতনায় ধাক্কা লাগবে। আমার বাপ হলেও ছাড়াছাড়ি নাই, কারণ সবচেয়ে বড় অস্তিত্ব হচ্ছে আমার ইমান। সবচেয়ে বড় অস্তিত্ব কি? ইমান। সব ছাড় দেব, ইমানকে ছেড়ে দেওয়া যাবে না। ইমানকে ছেড়ে দেওয়া যাবে না, ইমানকে লালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জয় বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ঈমানকে যারা জুলুমের দ্বারা আবৃত করবে না, জুলুমের দ্বারা এটাকে ঢাকিয়ে রাখবে না, শিরকের দ্বারা আচ্ছাদন করবে না, এবং যারা ঈমানকে যত্ন করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাই নিরাপদে থাকবে আর হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য ঈমানকে কখনো প্রশ্নবিদ্ধ করা যাবে না, ঈমানের যত্ন নিতে হবে। ঈমানকে প্রশ্নবিদ্ধ করলে পরে সব শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, হয়তো আপনি বলবেন মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, আবার ঈমান নষ্ট হবে কেমনে? এই দেশে অনেক মুসলিম পরিবারে জন্ম নেওয়া মানুষ আল্লাহর আইনকে অস্বীকার করে। আছে না? আছে না নাই? আচ্ছা, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধর ছেলে বৌদ্ধ হতে পারে, কিন্তু ইমামের ছেলে কিন্তু ইমাম হতে পারে না যদি যোগ্যতা না থাকে। মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ঈমান না থাকে। ইসলাম থাকার দরকার আছে না নাই? ইসলাম আছে মুসলিম তার নাম, ইসলাম নাই সে কখনো মুসলিম হতে পারে না, কখনোই নয়। নামই হলো ঈমান আলী। নাম কি? ফজরের জায়গা পায় না, নাম হলো ফজর আলী। ফজরের জায়গা পায় না, নাম হলো আতর আলী। গাজার গন্ধে কাছে যাওয়া যায় না, আছে না? নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস ছড়ি সিট হয়ে পড়ে, হার্ট স্ট্রোক করে। নামদীপ বংশীয় কোন পরিচয় দিয়ে আল্লাহর দরবারে আমরা ছাড় পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিচ্ছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ
নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে ভাগ করে দিয়েছি, বিভিন্ন বংশে বংশে ভাগ করে দিয়েছি, বিভিন্ন ভাষা গোত্র করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। এবং তোমরা জেনে রেখে দিও, বংশগত কৌলন্য দিয়ে, অর্থ দিয়ে, সুন্দর চেহারা দিয়ে তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। আল্লাহর কাছে যদি সম্মানিত হতে চাও, ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত যে আল্লাহকে বেশি বেশি ভয় পায়। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে কি বংশ দিয়া, এরপরে সুন্দর চেহারা দিয়ে, সম্পদ দিয়ে, নেতৃত্ব দিয়ে, কর্তৃত্ব দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না। ঈমান থাকতে হবে 16 আনা, ঈমান ঠিকভাবে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 36 নম্বর আয়াতে বলেছেন, বান্দারে তুমি 3টা কাজ করবে, আমি তোমাকে 3টা কাজের জন্য অর্ডার দিলাম। এই পৃথিবীতে বান্দার জন্য সবচাইতে ঝুঁকিপূর্ণ কাজ হলো বান্দা যেন কখনো হক নষ্ট না করে। এখানে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হক নিয়ে কিছু কথা বলেছেন। আল্লাহর হক আছে না নাই? পিতামাতার হক আছে না নাই? বান্দার হক আছে না নাই? আল্লাহ তাআলা বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারবেন না। হক লঙ্ঘিত কোনো গুনাহ আল্লাহর দরবারে মাফযোগ্য হবে না। এই জন্য আমি আজকে আমার সাবজেক্টের মধ্যে মূল একটা এজেন্ডা নিয়ে আসতে চেয়েছি, সেটা হলো হকগুলো কি কি আমাদের আগে জানা দরকার। যার হক ঠিক থেকে যাবে তার জান্নাতও ঠিক থেকে যাবে। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে আজকের আমার আলোচনার সাবজেক্ট কি বলেন তো? হক, অধিকার, রাইটস। গতকালকে চলে গেল 25শে ডিসেম্বর, না কি যেন দিবস হলো? বড়দিন, ক্রিসমাস। ক্রিসমাসকে উদ্দেশ্য করে কোনো মুসলমান যদি উইশ করে, তাহলে সে সাপোর্ট করলো যে আল্লাহর ছেলে ঈসা। জোরে বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। এই দিবস কি মুসলমানদের? আসতে বলে, এই দিবস কি মুসলমানের? যদি কেউ বিশ্বাস করে তার কি হবে? এটা ঈমান হারাতে হবে, বড় গুনাহ হবে। সেই গুনাহ কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ। বলেন বলেন বলেন, কিসের গুনাহ? শিরকের গুনাহ করলে কার হক নষ্ট হয়? আসুন ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি। কষ্ট পাচ্ছেন না তো কেউ? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়া বানিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইমানদারেরা, 1 নাম্বার কাজ হলো তুমি ইবাদত করবে কার? আল্লাহ। এটা কার হক? আল্লাহ। এই দুনিয়াতে এসেছি আমরা কার ইবাদত করার জন্য? আল্লাহর কাছে আমরা চাই। নামাজের মধ্যে বলি, যারা পারেন সঙ্গে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কেবলমাত্র ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই। আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ তুমি আল্লাহ দেখিয়ে দাও। সিরাতুল মুস্তাকিমটা কি? সূরা ইয়াসিন আল্লাহ তাআলা তার ব্যাখ্যা করছেন, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম। আমার ইবাদত করাটাই হলো সিরাতুল মুস্তাকিম, মানে ওয়া'বুদুল্লাহ,
আল্লাহ তোমার ইবাদত করো মানে সিরাতুল মুস্তাকিমটা ধরো, ঠিক কি না? তাহলে ইবাদত করবো কার? আসতে বলবেন না কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? নামাজের মধ্যে ইবাদত হলো, আমি নামাজে 2 রাকাত নামাজ পড়ছি ফজরের, কেন? আমাকে 2 রাকাত নামাজ পড়ার হুকুম দিয়েছেন কে? 3 রাকাত পড়লে কি নামাজ হবে? হবে না। আমি যদি 2 সেজদার জায়গায় 3 সেজদা দিই তাহলে কি হবে? হবে না। আমি যদি রুকু একবার না করে যদি 2 বার করি হবে? হবে না। এখন নামাজের ভিতরে যদি কোনো ইমাম যদি নামাজ পড়াতে নিয়ে যদি ভুল করেন, ধরুন সূরা ফাতিহার জায়গায় সূরা ফাতিহা আগে না পড়ে যদি কুলহু দিয়ে শুরু করেন, নামাজ কি পড়বে? কি করবে? হ্যাঁ, ভুল যদি করে তখন আপনাকে কি করতে হবে? লোকমা আছে না নাই? আচ্ছা, নামাজের ভিতরে ইমাম যদি কোনো ভুল করে, পেছন থেকে মুসল্লি লোকমা দিবে, ইমাম সাহেব এটা সংশোধন করে নেবেন। কিন্তু এমন ইমাম যিনি সংশোধিত হচ্ছেন না, তিনি সংশোধন হচ্ছেন না নিজে, উনি সূরা ফাতিহা না দিয়ে কুলহু দিয়ে শুরু করছে। কুলহু বোঝেন তো নাকি? অনেকে সূরা ইখলাস করে না কিন্তু কুলহু পারে, এজন্য কুলহু কইছে। আচ্ছা, এখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছেন না, তিনি কুলহু দিয়ে শুরু করে ইখলাস দিয়ে শুরু করেছেন। এখন মুসল্লির দায়িত্ব হলো তাকে লোকমা দিয়েও ঠিক হচ্ছে না। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওই সময় মুসল্লির দায়িত্ব হলো যে সরাসরি ইমামের পিছনে দাঁড়ানো, তার দায়িত্ব হলো ওই স্বৈরাচারকে, সে কিন্তু আর তখন ইমাম থাকে না, তখন সে কি হয়? স্বৈরাচার। সেই স্বৈরাচারকে পিছন থেকে যে কাছের মুসল্লি, তার দায়িত্ব হলো ঘাটটা ধরে শক্ত করে ধরে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। এটা তার ইমানি দায়িত্ব। কি দায়িত্ব বলেন? ইমানি দায়িত্ব। তাহলে নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা একটু মুকদ্দম মুআখার করার কারণে, রুকু কম বেশি করার কারণে, সূরা কম বেশি করার কারণে যদি মুসল্লি সেই স্বৈরাচারকে যদি মসজিদ থেকে বের করে দিতে পারে, সমাজেরও যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যদি আল্লাহর আইনের পরিপন্থী অন্য কোনো আইন নিয়ে যদি বেশি নড়াচড়া করেন, ঘাড় মটকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কথা বললি তো দোষ হয়ে যায় আমাদের। কথা বলবো, কথা বলবো। অন্যায় যে করে, অন্যায় যে সহে, কেমন অপরাধ বলুন? বলুন 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 বলুন। শুধু চেয়ে থেকে দেখছি আমরা, কিছু বলছি না। জবাব দিতে হবে কার আদালতে? কার আদালতে? পালাবেন, পালায় তো শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। তুমি যদি পালাও, এমন একটা কওম, এমন একটা জাতি তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে, এমন একটা গোষ্ঠীকে চাপিয়ে দেওয়া হবে, কিছুই করতে পারবে না, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমার উপরে জুলুম আরো বেড়ে যাবে। অতএব মুসলমান পিঠ দেখানো জাতি না বুক পেতে দেওয়া জাতি? পিঠ দেব না আমরা, বুক পেতে দেব। এক মুহূর্ত বাঁচবো, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করা যাবে। এটাই কি নবীদের ইতিহাস? এটাই তো সাহাবীদের ইতিহাস। চুপ মেরে থাকবেন, জুলুমটা আরো বেড়ে যাবে। অতএব ওয়াকুলু কওলান সাদীদা, যা বলবে সোজা সত্য কথা বলবে। তাহলে পুরস্কার দিবেন কে? আসতে বলবেন না, পুরস্কার দিবেন কে? শুধু পুরস্কার দিবেন না, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার যত আমল, তোমার ভুল হয়েছে এটা সংশোধন করে দিবেন আল্লাহ নিজে, এবং সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহ। কিন্তু আজকে আমরা সত্য কথা বলি না, সোজা কথা বলি না। সোজা কথা বলেছেন ইমামরা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যখন বলা হলো, আবু হানিফা
আমি বাদশাহ মনসুর তোমাকে বলছি, এই জনপদের চিফ জাস্টিসের দায়িত্ব আমি আপনাকে দিয়ে দিতে চাই, শুধু আপনি আমার পক্ষে কথা বলবেন। আবু হানিফা বললেন, তোমার মতো জালিম শাসকের অনুগত হয়ে বিচারপতির চেয়ার দখল করার কোনো খাহেশ আমি আবু হানিফা রাখি না। জোরে বলে সুবহানাল্লাহ। বুকে কোনো ভয় ছিল? চট করে তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকানো হলো। কয় নাম্বার ইমাম বলেন? কয় নাম্বার? 1 নাম্বার ইমাম। কাবার ইমাম কনসার্টের বিরুদ্ধে, মক্কার কাবার ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন। চট করে কাবার চত্বর থেকে তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে 10 বছরের সাজা দিয়ে দিল। সম্মানিত ভাইয়েরা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ঢুকানো হলো। তিনি হাসতে হাসতে ঢুকলেন। মাকে ধরে আনা হলো। মার চোখের সামনে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা হলো। 2 হাতটা পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো, মাথার চুল টেনে ধরা হলো, মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। মার চোখে পানি টলমল দেখে আবু হানিফা মনে মনে চিন্তা করছেন, না রে, এই পরিমাণ জুলুম তো আমার মা সহ্য করতে পারছেন না বলে এই জন্য তিনি কাঁদতেছেন। তিনি চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কিছুক্ষণ পর অনমনীয় মা, গর্বিত মা এবার বলছে, আমার কলিজার টুকরা সন্তান, তুমি কি চিন্তা করো জানি না, আল্লাহর কসম করে বলি, তোমার প্রতি জুলুম দেখে আমার চোখে পানি আসে নাই। আমার চোখে পানি আসার কারণ হলো এই জালিম শাসকরা তোমার প্রতি যে অত্যাচার করছে, যে জুলুম চালিয়ে যাচ্ছে তোমার দেহের উপরে, না জানে তুমি সহ্য করতে না পেরে বাতিলদেরকে তুমি যেন সমর্থন দিয়ে দাও। না জানি কোন সময় তুমি ওই জালিম বাদশার সকল শর্ত মেনে নাও। আমি এটা তো চাবো না, আমার কলিজার টুকরা সন্তান, আমি চাই এই সমস্ত অত্যাচারগুলো সহ্য করতে করতে তুমি এক পর্যায়ে দুনিয়া থেকে শাহাদাত নাজরানা পেশ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শহীদ হয়ে বিদায় হবে। হাসরের ময়দানে তোমার মা, আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। আবু হানিফা মুস্কি হাসি মেরে বলছেন, মা চিন্তা করো না, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করব না। 8টা বছর জেল খাটলেন, 10 বছর প্রায় জেল খাটা হয়ে গেল তার। চাইলেন পানি, দেওয়া হলো বিষ মিশ্রিত পানি। বিষ মিশ্রিত পানি দিয়ে তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ইমাম মালিককে মারতে মারতে পিঠের চামড়া তুলে দেওয়া হলো। সৈয়দ আহমদ ইবনে হাম্বলকে মেরে মেরে রক্তাক্ত করে গলার ভিতরে পশুর দড়ি দিয়া গোটা শহর ঘুরানো হলো। এত জুলুম নির্যাতন করা হয়েছে, এত জুলুম নির্যাতনের মধ্য দিয়েও তারা কখনো একটা বারের জন্য আল্লাহর পথ থেকে বিচ্যুত হন নাই। এই জন্য আমরা গোলামি করে যাব কার? আসতে বলবেন না কার? এক জায়গায় না সব জায়গায়। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন বড় না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন বড় না? আজকে যদি কোরআনটা যদি সমাজে থাকতো, কোরআন যদি আজকে সমাজের পাতায় পাতায় থাকতো, তাহলে কি দুর্নীতির কোনো গন্ধ জমিনে আমরা দেখতে পেতাম? জমিনে দেখতে পেতাম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা কোথাও আজকে শান্তির সুবাতাস দেখতে পাচ্ছি না, কোথাও আমরা আরাম পাই না, শান্তিতে আমরা চলতে পারি না। মসজিদে যাব, সেখানেও শান্তি নাই। মসজিদে যাব, ঢুকবো আমি আগে না জুতা আগে। হ্যাঁ, ভালো করে বলো, আমি আগে না জুতা আগে। জুতা জোড়ার সামনে রেখে নামাজ পড়তে হয়, একবার সেজদার দিকে নজর, একবার জুতার দিকে নজর। জুতা থাকলো কি গেল, এই একটা পেরেশানি। মসজিদের ভিতরে ঢুকিয়েও আরাম পাওয়া যায় না, খতিব ঠিক মতো খুতবা দিতে পারেন না, কারণ মসজিদের সভাপতি হলো সুদখোর।
সেক্রেটারি মদ খায়, ক্যাশিয়ার জেনাকার। খতিব সাহেব খুতবা দিবেন, খুতবা দিয়ে তিনি বলে ফেলেছেন লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। হঠাৎ করে বলতে নিয়ে সুদখোর সেক্রেটারির দিকে তার নজর চলে গেছে। নামাজের শেষে এখন সেক্রেটারি বলে, হুজুর আমার দেখে দেখি ওয়াজটা করলেন, আপনি কি জানেন না আমার ভাইয়েরা কোথাও শান্তি পাবেন না। আজকে দখল করতে করতে মসজিদ কমিটিও দখল। আমরা যদি কথা না বলি, আমরা যদি হকের পক্ষে যদি একটু আওয়াজ না তুলি, একদিন দেখবো সব কিছু শেষ হয়ে গেছে। এই জন্য ইমানদার কখনো চুপ মেরে থাকতে পারে না। চুপ মেরে থাকে হলো মুনাফিকের বাচ্চা। ইমানদার কথা বলবে, বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। ইবাদত করবো কার? ভয় করবো কার? একমতে ভরসা করবো কার উপরে? মরবো কয়বার? মুনাফিক হইয়া, মুনাফিক হইয়া, ফাসিক হয়ে, জালিম হয়ে, ইমানদার হয়ে মরতে চান। ইমানদার কথা বলে কয় জবানে? দুই না এক? এক জবানে কথা বলে। একটু কান লাগাবেন। আমরা তো অনেক ইবাদতের সঙ্গেই বুঝি না। ওয়াবুদুল্লাহ, আল্লাহর তোমরা ইবাদত করো, আল্লাহর দাসত্ব মেনে নাও। মানে হলো এই দুনিয়াতে বান্দা যে কাজগুলো করবো, সেই যে কাজগুলো করবে সেই কাজে সম্পূর্ণ হুকুম থাকতে হবে কার? বান্দা চলবে বান্দার নিয়মে না আল্লাহর নিয়মে। আল্লাহর নিয়মে বান্দাকে চলতে হবে। যখন আমি খাবো রাসূলের সুন্নাহ মানবো, যখন আমি ঘুমাবো রাসূলের সুন্নাহ মানবো, যখন আমি নামাজ পড়বো নবীর মতো নামাজ পড়বো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। যখন আমি কাউকে দেব আল্লাহ রাসূলের মতো দেব, যখন আমি কাউকে দেব না রাসূলের মতোই দেব না। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্যই ভালোবাসবো, কাউকে ভালোবাসবো না আল্লাহর জন্যই ভালোবাসবো না। সবকিছু আল্লাহ কেন্দ্রিক যদি কোনো বান্দা করতে পারে, এটাই হলো দাসত্ব। আমার বন্ধুগণ, এমন দুনিয়ার কিছু লোক আছেন যারা ইবাদত বলতে শুধু বুঝেন নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, এইটা ইবাদত শেষ। কিন্তু না না, এই দুনিয়াতে যত কাজ আছে প্রত্যেকটা কাজ ইবাদত। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, ইসলামকে আংশিক মানা যাবে না। আংশিক মানতে গিয়ে আজকে মুসলমান মার খাচ্ছে। আজকে মুসলমান ইসলামকে আংশিক মানার জন্য গোটা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে। কিছু ইসলাম, কিছু দুনিয়া, কিছু ইসলাম, কিছু দুনিয়ার আইন। কেন মুসলমান লাঞ্ছিত আজকে? ফিলিস্তিনে মুসলমান কি ইহুদিরা মারে, কাশ্মীরে মুসলমান কি হিন্দু ভাইরা মারে, আরাকানের মুসলমানকে বৌদ্ধরা মারে, উইঘুরের মুসলমানকে চীনা বৌদ্ধরা মারে, ইরাকের মুসলমানরা মুসলমানদেরকে খ্রিস্টানরা মারে, আবার কিছু সংখ্যক জালিম ফাসিক মার্কা মুসলমান মুসলমানকে মারে। কেন হচ্ছে এগুলো? এর মূল কারণ হলো ইসলামটাকে পরিপূর্ণরূপে না মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না। তা যদি করেই ফেলো, ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লামা ইকবাল বহু আগে তার দর্শন দিয়েছেন, তিনি গবেষণা করে এটাই বের করেছেন। ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর, और तुम खारे हुए तारिके कुरआन होकर। সেই যুগের মানুষরা কোরআনে কারীমের ইত্তেবা করে গোটা পৃথিবীতে তারা মর্যাদার উচ্চাসনের সমাসীন হয়েছিল। আজকের মুসলমান কোরআনটাকে ছেড়ে দিয়েছে। এই জন্য গোটা দুনিয়াতে সবচেয়ে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপ নিয়েছে। এই জন্য আমরা ইসলামকে মানবো এক আনা 16 আনা, এক আনা 16 আনা,
আসলেও না মানতে হবে। আপনি ট্রেনে চড়েছেন, ট্রেনে চড়ে আপনি চলবেন 200 কিলোমিটার পর ট্রেন যাবে। ট্রেনে চড়েছেন কিন্তু ট্রেনের চাকা হলো 50টা। একটা চাকা যদি সেই ট্রেনের চাকা থেকে যদি বিকল হয়ে পড়ে, একটা চাকা যদি নষ্ট হয়ে যায়, ট্রেনের চালক, ট্রেনের ড্রাইভার কি ট্রেনটা কি চালু রাখবে নাকি? বন্ধ করে ফেলবে। কেন? একটা চাকা যদি অচল, কিন্তু সমস্ত ট্রেনকে অচল করে দেবে, সমস্ত চাকাকে সে অচল করে দেবে। বড় দুর্ঘটনা হতে পারে। 49টা চাকা একটা চাকার কারণে বিকল হয়ে পড়ে আছে। যতক্ষণ ওই চাকা না ঠিক হবে ট্রেন তো যাবে না। আমার বন্ধুগণ, একটা চাকা যেমন 49টা চাকাকে বিকল করে রেখেছে, ইসলামের রয়েছে তেমন কিছু চাকা। ব্যক্তি জীবনের চাকা, পরিবার জীবনের চাকা, সমাজ জীবনের চাকা, অর্থনীতির চাকা, সমাজনীতির চাকা, রাজনীতির চাকা। এই সমস্ত চাকাগুলো নিয়ে চলতে চলতে যদি আপনি একটা চাকাকে বিকল করে ফেলেন, না মানেন, ওই চাকা নিয়ে কখনো ওই ইসলাম মেনে নিয়ে বান্দা কখনো জান্নাতের দরজায় পৌঁছতে পারবে না। আপনি নামাজ পড়বেন, সুদ খাবেন। আপনি নামাজ পড়বেন, জেনার আইনকে আপনি বৈধতা দিবেন। আপনি নামাজ পড়বেন, আপনি জেনার পক্ষে কথা বলবেন। ওই নামাজ আপনার নামাজ নয়। কথা ক্লিয়ার? ইবাদত করবো আমরা এক জায়গায় না সব জায়গায়? এই হলো ইবাদতের সংজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবে আল্লাহর, এবং আরেকটা হুকুম তিনি করেছেন, সেটা হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সঙ্গে কারো শরীক স্থাপন করা যাবে না। আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। আমার বন্ধুগণ, সারা জীবন বহু আমরা নিয়মকানুন শিখেছি। ওযুর ফরজ কয়টা আমরা জেনেছি, ওযু ভঙ্গের কারণ কয়টা আমরা জেনেছি, নামাজের ফরজগুলো কি কি আমরা জেনেছি, নামাজ ভঙ্গের কারণগুলো কি কি আমরা জেনেছি। কিন্তু ইমান ভঙ্গের কারণ কি আমাদের সবার জানা আছে নাকি? ইমানও কিছু কিছু কর্ম আছে যে কর্মের মধ্য দিয়ে বান্দার ইমানটা নষ্ট হয়ে যায়। বান্দার ইমান নষ্টের যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো যে বান্দা শিরকের কাজ করবে। শিরিক করলে তার ইমান থাকলো না, গেল, তার ইমানটা চলে গেল। শিরিক করলো, তার জান্নাতটা হারাম হয়ে গেল। আল্লাহ নিজেই বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতটা তার জন্য হারাম হয়ে গেছে। সে কখনো জান্নাতের গন্ধ পাবে না। কিন্তু শিরিক করে কারা? শুধু মুশরিকদেরকে আপনি, যারা অন্য ধর্মের মানুষ, এরকম লোককে আপনি মুশরিক ভাবলে ভুল হবে। মুশরিক কোন সম্প্রদায়ের নাম নয়। এমনকি মুসলিম নামধারী কিছু লোকের মধ্যেও মুশরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইরা, শিরকের গুনাহ মারাত্মক গুনাহ। তোমার গুনাহ আনানাস সামা, আকাশ থেকে গেছে, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন ছেয়ে গেছে তোমার গুনাহ দিয়ে, কোনো প্রবলেম নাই। আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে শিরক মুক্ত হয়ে আসো, বিদআত মুক্ত হয়ে আসো, কুফর মুক্ত হয়ে আসো। আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। এই জন্য শিরকের কাজ করা যাবে না। আসতে বলে শিরকের কাজ করা যাবে না। ঈমান ভঙ্গের কারণগুলোর মধ্যে 1 নাম্বার কারণ কি বলেন? ঈমান ভঙ্গের মোটামুটি 10টা কারণ আছে। 10টি কারণ যার মধ্যে পাওয়া যাবে, সে তার ঈমানটা চলে যাবে, তার ঈমানটা ধ্বংস হয়ে যাবে, ঈমানটা ভঙ্গ হয়ে যাবে। এর মধ্যে 1 নম্বর হলো শিরকের গুনাহ। আমার বন্ধুগণ, সকালবেলা বাকি দেওয়া যাবে না। আছে নাকি? আছে নাকি? সকালবেলার মালিককে। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন সকালবেলা বাকি দেওয়া যাবে না। এটা কি ভালো কাজ নাকি? বাকি দেওয়া খারাপ না ভালো? দোকানদাররা কিছু বলবে না, কারণ এখন তো আমানতদারিতা নাই। যে বাকি দেয় সে বিপদে, না যে বাকি নেই সে বিপদে? যে বাকি দেয়,
কিন্তু বিপদে পড়ার কথা কে? যে বাকি নেয়। এটা কি ইসলামী সমাজের বৈশিষ্ট্য? মুসলিম সমাজের বৈশিষ্ট্য এটা হতে পারে? মুসলিম যদি আমরা প্রকৃত হতাম, ঋণটাকে দারুণ ভয় পেতাম। কিন্তু আজকে যদি ঋণগ্রস্তদের তালিকায় যদি আমরা নামটা দেখতে যাই, এই দেশের সবচেয়ে বড় বড় ঋণী লোকগুলো গরিব না ধনী? আসতে কম কেন? গরিব না ধনী? মাত্র 10,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন করেছে। কয় হাজার? 10,000 কোটি টাকা লোন। সম্পত্তির পরিমাণ হলো 5,000 কোটি টাকা। আর 5,000 কোটি টাকা সে কিসের জন্য নিল বলে? শোধ করবে নাকি? ঋণ খেলাপিকে বয়কট করুন লেখা থাকে। ঋণ খেলাপিকে বয়কট করে ফেলুন। আমার বন্ধুগণ, যদি কেউ ঋণের যদি ভয়াবহতা বুঝতে পেত, তাহলে সে কখনো ঋণ নিয়ে কবরে যেত না। শহীদের মতো এত বড় একটা জান্নাতে যাওয়ার রাজপথ হলো শাহাদাত। শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে কি থাকার কারণে? ঋণ থাকার কারণে তার শাহাদাত পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের ইমানের দৌড়। দোকানে বাকি করেছে, দোকানদারকে টাকা দেয় না, ছাতা মেরে চলে। কি মেরে চলে? ছাতা মেরে চলে, তাকে টাকা পয়সা দেয় না। 2 দিন 3 দিন চাই দোকানদার, ভাই টাকাটা দিবেন নাকি? বলে দেব দেব। পরপর কয়েকবার যখন বলেছে, সঙ্গে সঙ্গে যখন বলেছে ভাই টাকাটা দিবা নাকি, সঙ্গে সঙ্গে চোখটা বড় করে বলতেছে, আমার কি মান সম্মান নাই? লোকের সামনে টাকা পয়সা চাও, তুমি কি বোঝো না? আমার কি প্রেস্টিজ নাই? শেষ পর্যন্ত দোকানদার বলে, তুমি প্রেস্টিজ দেখাচ্ছ, আমি পাবো টাকা, তুমি কি সত্যি সত্যি আমার টাকা দিবা নাকি? কিন্তু তুমি কি এখনো টের পাও নাই? এরকম কিছু দুষ্ট আছে না নাই? আছে না নাই? রাগের ঠেলায় দোকানদার কয়, ও আল্লাহ, তোমাকে সাক্ষী রেখে বললাম, জীবনের কাছ থেকে আর টাকা নেব না, হাসরের দিন তোমার কাছ থেকে এর থেকে টাকা আদায় করে নেব। এই পাওনাদার কয়, যাক লম্বা ডেট পাইলাম। আমার কথা কি বুঝতেছেন? এইগুলো আমাদের ইমানের দোষ। উপকার করবেন কেমনে? উপকার করার মতো একটা অনুকূল পরিবেশ নাই। তবে হ্যাঁ, যদি কেউ কাউকে ঋণ দেয়, দান করলে 1 গুণ সওয়াব, ঋণ দিলে 18 গুণ সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। যাকাতের 8টা খাতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা খাত হলো, কিসের খাত বলেন? ঋণ মুক্ত করে দেওয়া। ঋণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার ভাইয়েরা, শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে করা যাবে না। মঙ্গলবারের মালিককে? এখানে আমরা কাকে বাদ দিলাম? আসতে পারবেন না, কাকে বাদ দিলাম? শনিবারে বাঁশ কাটলে পরে অমঙ্গল হবে, এখানে আমরা কাকে বাদ দিলাম? আল্লাহকে বাদ দিলাম। বৃষ্টির দিন বিয়ে করা যাবে না, বৃষ্টির দিন বিয়ে করলে পরে সারা জীবন তার চোখে পানি থাকবে। এ হাদিস কই পাইছে? আল্লাহ জানে। আমার ভাইয়েরা, শিরকের বহু ধরন আছে। ইমান ভঙ্গের কারণ আমি যতটুকু পড়াশোনা করেছি, 10টা কারণ আমি খুঁজে পেয়েছি কোরআন থেকে। 10টা কারণ বলবো নাকি? সবাই শুনতে রাজি আছেন তো? নাম্বার 1 হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ। নাম্বার 2 হলো আল্লাহ বান্দার মাঝখানে কোন একটা মাধ্যম স্থির করে নেওয়া। সন্তান হয় না, চাইবো কার কাছে? ইহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেড়ে দেন, যাকে চান মেয়ে দেন, আবার যাকে চান কিচ্ছু দেন না। সন্তান চাইতে হলে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু কিছু কিছু লোক আছে, মাধ্যম একটা স্থির করে নেয়। গরু একখান জব করে চলো বাজারে যাই, আছে কিনা জানি না, এলাকা ভরা। আমার ভাইয়েরা, যারা গরু নিয়ে যায় মাজারে, যারা গরু দেয় তার এক বলদ, যারা ছাগল নিয়ে যায় তার এক রাম ছাগল। আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক কিনা? ওই ছাগলগুলো আপনি ওই জায়গায় মোষ গাছা ওনাদের না দিয়া এতিমখানায় দেন। ওই গরুটা আপনি ওই জায়গায় না দিয়া একটা বিধবার বাড়ি থেকে, বিধবার কেউ নাই খেদমত করার, তার হাতে তুলে দেন। এই পৃথিবীতে
স্মৃতি, যত ইবাদত আছে, আমি কোরআনটাকে পড়ে যতটুকু বুঝেছি, এই দুনিয়াতে বান্দার জীবনের যত শ্রেষ্ঠ আমলগুলো আছে, এর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো একজন মানুষ আরেকজন মানুষের উপকার করা, মানবতার কল্যাণে কাজ করা। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, তুমি তোমার চেহারা শুধু কিবলামুখী করে দুইটা সেজদা দিয়ে দিলে মনে করতেছো বিশাল কিছু হয়ে গেছে। না না, ইসলাম হচ্ছে কল্যাণের ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আগে ঈমান আনো, এরপর ওয়াআতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহু আকবার। ইসলাম হলো মানবতার জন্য এসেছে। আপনি নিজে খাবেন, প্রতিবেশী না খেয়ে থাকবা, আপনার ঈমান আনা হয় নাই। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, ইসলাম তো কল্যাণের ধর্ম, ইসলাম তো মানবতার ধর্ম, মানবতার জন্য ইসলাম এসেছে। ইসলাম মানবতার পক্ষে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, সিজদা দিলে তুমি পুণ্য অর্জন করতে পারবে না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছেন দিনে রাতে, দিনে রাতে সব সময়। 900 বছর দাওয়াত দিয়ে ফলাফল তিনি পেয়েছেন, ইসলাম কবুল করেছে 80 জন। এমনকি তার স্ত্রী এবং তার সন্তানও ইসলাম কবুল করে নাই। সংখ্যাধিক্য আর সংখ্যালঘু, বেশি লোক হওয়া আর বেশি কম লোক হওয়ার মাঝে আমাদের কোনো হতাশা কাজ করবে না। জি আলহামদুলিল্লাহ বলেন। আমরা যা আছি বলি আলহামদুলিল্লাহ। বসুন সম্মানিত ভাইয়েরা, আমরা এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। তিনি সুন্দর করে কিছু কথা উপস্থাপন করেছেন, তিনি তার দিক নির্দেশনামূলক কিছু তিনি কথা প্রেজেন্ট করেছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি 3টি হক নিয়ে আজকে কথা বলতে চেয়েছি। 1 নম্বর হক হলো কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। আল্লাহর হক আদায়ে 1 নম্বর বাধা হলো শিরকের কাজ করা। কি কাজ করা বলেন? শিরকের কাজ করা। ঈমান ভঙ্গের কারণ আমি কয়টা বলেছি বলেন তো? 10টির মধ্যে চলছিল 2 নাম্বার, এর মাঝেই একটু আলোচনার ব্রেক চলে এসেছিল। আমি আবার পুনরায় আলোচনার দিকে আস্তে আস্তে ফিরে যাচ্ছি। যদি আপনারা আমার কথা শোনার আগ্রহ থাকে, আগ্রহ আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মাধ্যম স্থির করলে এটা ঈমান থাকার কাজ না ঈমান নষ্ট হওয়ার কাজ? আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যম স্থির করা যাবে না। নাম্বার 3 হলো কাফের মুশরিকদেরকে যারা কাফের মুশরিক না মনে করবে, এদের ঈমান নষ্ট হয়ে যাবে। এমন পরিবার আমার দেশে আছে, এমন পরিবার আমাদের সমাজে আছে, নিজে হলেন মুসলমান, তার স্ত্রী হচ্ছেন অন্য ধর্মের মানুষ। আসতে বলবেন না, আছে না নাই? ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, তোমরা তোমাদের স্ত্রীকে যে বিয়ে করবে কোনো মুশরিকা নারীকে বিয়ে করতে পারবে না। অবশ্যই তাকে মুসলিমা হতে হবে। উভয়কে মুসলিম হওয়া ছাড়া কখনোই যাব কবুল হবে না, বিয়ে হবে না। কার কথা বলেন? আল্লাহর কথা। কিন্তু এমন ফ্যামিলি আছে, বউটা হিন্দু ধর্ম পালন করছে, স্বামীটা মুসলমান ধর্ম পালন করছে। এমন চেতনা যদি কেউ লালন করে, আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত ব্যক্তিদের ঈমান থাকবে না, যাবে। নাম্বার 4 হলো ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, তার ঈমান থাকলো না, গেল, চলে গেল। নাম্বার 5 হলো জাদু করা অথবা তার আশ্রয় নেওয়া, এটা শিরকের, এটা মারাত্মক ঈমান ভঙ্গের কাজ। নাম্বার 6 হলো মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদেরকে সাহায্য করা। অনেক মুসলমান আছে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কাফের মুশরিকদেরকে টেনে নিয়ে এসে তাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা চলে। এমন লোক আছে না নাই? এটা ঈমান ভঙ্গের অন্যতম কারণ। নাম্বার 7 হলো জীবন ব্যবস্থার কোন একটা
বিষ্ণুকে আপনি যদি অপছন্দ করে ফেলেন, সেই সময় ঈমান থাকবে না, যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। নাম্বার 8 হলো সৃষ্টির মাঝে অন্য কাউকে আল্লাহর মতো করে ভাবা। অনেকে দেখবেন হজের কথা বললে বলে হজ করে লাভ কি, আমার বাবার দরবারে গেলে আমার হজ আছে, কিন্তু আছে না নাই? নিজের বাবার কোনো খোঁজ রাখে না, নিজের মার কোনো খোঁজ রাখে না, নিজের বাবাকে আব্বা বলে ডাকে না, নিজের বাবার সামনে গিয়ে একটা আপেল নিয়ে বলে না আব্বা তোমার জন্য একটা আপেল নিয়ে আসছি, কিন্তু বাবার দরবারে গরু নিয়ে যায়। নিজের বাবার কোনো খোঁজ খবর রাখে না। আজ থেকে 10 বছর আগে এই দেশে শিক্ষার যে হার ছিল, সেই শিক্ষার হার এখনকার চাইতে কম না বেশি ছিল? কম ছিল, শিক্ষার হার ছিল কম। কিন্তু আজকে তার তুলনায় শিক্ষার হার কমেছে না বেড়েছে? কিন্তু 10 বছর আগে শিক্ষার হার কম ছিল, কিন্তু সেই সময় বাপ মা যে খেদমত করেছে, আজকে সেই তুলনায় বাপ মার খেদমত বেড়ে গেছে না কমে গেছে? শিক্ষার হার বেড়েছে, কিন্তু বাপ মার সেবা, লাভ কি হলো? আমার ভাইয়েরা এমন শিক্ষা অর্জন করলো, আমার নিজের চোখ সাক্ষী, নিজের চোখে দেখেছি। আমার দেশেও কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। বৃদ্ধাশ্রম গড়ে ওঠার কথা ইউরোপ আমেরিকায় হতেই পারে, কারণ সেই দেশে পিতার পরিচয় ছাড়াও সন্তান আছে না নাই? বুড়া মানুষগুলো যাবে কোথায়? পিতার তো পরিচয় নাই। বৃদ্ধাশ্রমে তারা আশ্রয় নিয়ে নেয়। কিন্তু ইসলামের সবচেয়ে বেশি দাম দেওয়া হয়েছে পৃথিবীতে আল্লাহর পরে হলো বুড়াদের স্থান। আল্লাহর পরে তোমরা তোমাদের বৃদ্ধ পিতামাতার তোমরা সেবা করবে, এমন একটা দাম ইসলাম দিয়েছে বাপ মাকে। বাপ মা যদি গ্রিন সিগন্যাল দেয় সন্তানকে, ওই সন্তান জান্নাত পাবে। আর বাপ মা যদি গ্রিন সিগন্যাল না দিয়ে যদি রেড সিগন্যাল দিয়ে দেয়, বান্দা জাহান্নামে চলে যাবে। এত বড় সম্মান আল্লাহ তাআলা বাপ মাকে দিয়েছেন, কিন্তু সেই বাপ মাকে দেখে না এমন সন্তান সমাজ এখন কম না বেশি বলেন? সমাজে কিন্তু এর পরিমাণটা বেড়ে গেছে। নিজের চোখে দেখেছি আমি, গাজীপুরে কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। আমি একদিন ঢুকলাম ভিতরে, দেখে যেখানে কোন সমস্ত পরিবারের লোকেরা থাকে। বৃদ্ধ একজনকে পেলাম, সম্ভ্রান্ত চেহারা, দেখে সম্ভ্রান্ত মনে হলো। আমি তার পাশে গিয়ে বসলাম, বললাম চাচা জান আপনি এখানে একা কেন, আপনার কি ফ্যামিলি নাই? চোখের কোনা বেয়ে বেয়ে অজান্তেই তার চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলতেছে আমার ছেলে মেয়ে সব আছে, কিন্তু দুনিয়াতে তারা থেকেও আমার কাছে তারা নাই। কেন, কি হয়েছে? তিনি বললেন আমি আমার সন্তানদেরকে শিক্ষা দিয়েছি, পড়াশোনাও তারা করেছে। বললাম শিক্ষা যদি দিয়ে থাকেন, আপনার তো এই জায়গায় থাকার কথা না। আপনার ছেলেদেরকে আপনি কি পড়াইছেন বলেন? বলতেছে আমার সন্তান একজন বড় ইঞ্জিনিয়ার, আর একজন বড় ডাক্তার। বললাম শিক্ষিত তো আপনাকে এই জায়গায় রেখে গেল কেন? বাবা ওদের সময় নেই, খুব ব্যস্ত মানুষ, আমাকে সময় দিতে পারে না, তার বউরা সময় দিতে পারে না, সেই জন্য এই জায়গায় রেখে গেছে। আমি চ্যালেঞ্জ দিলাম এই মাহফিলে সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনি খুঁজে বেড়াবেন গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে একজন পিতামাতাকেও দেখতে পাবেন না যাদের সন্তান আলেম ওলামা। কোন আলেমের, কোন হাফেজের, কোন বাপ মাকে আপনি বৃদ্ধাশ্রমে দেখতে পাবেন না। কেন দেখতে পাবেন না? তার বড় কারণ হলো আলেমের হৃদয়ে আছে কিসের জ্ঞান বলেন? সিনাই আছে কিসের জ্ঞান বলেন? কোরআনের জ্ঞানটা আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে আজকে সমাজের চিত্র আমরা দেখতে পেতেছি, এর মূল কারণ হলো সুশিক্ষার অভাব। কি শিক্ষার অভাব? সুশিক্ষার অভাব। বান্টিনা দিয়েছিল কোরআন হাফিজে মাদ্রাসা। আমি মনে করি এই মাদ্রাসায় আপনার সন্তানকে আপনি কোরআন শেখার জন্য দিয়ে দিবেন, আপনার সন্তানকে আপনি কোরআন তুলে দিবেন, কোরআন আপনার সন্তানকে গাইড করবে। আপনার কোনো টেনশন করা লাগবে না। সন্তানকে টাকাওয়ালা বানাবেন, বুড়া বয়সে সন্তানকে দেখে আপনি বুড়া বাপ ভিতর সন্ত্রস্ত থাকবেন। আর সন্তানকে আপনি টাকাওয়ালা না বানায় যদি আল্লাহওয়ালা বানান, বুড়া বয়সে সন্তান আপনাকে দেখে ভয় পাবে।
এই জন্য সন্তানকে শিক্ষা দিতে ভুল করা যাবে না। কিসের শিক্ষা বলেন? আসতে বলবেন না, কিসের শিক্ষা? কোরআনের শিক্ষার ফলাফল আছে না নাই? কোরআনের শিক্ষার ফলাফল হলো ওই সন্তান কখনো বেয়াদব হবে না, ওই সন্তান কখনো উচ্ছৃঙ্খল হবে না, ওই সন্তান কখনো চরিত্রহীন হবে না। কোরআন তাকে গাইড দিয়ে দেবে, কোরআন তাকে সুন্দর করে মিসগাইড না করে সুন্দর গাইড তাকে দিয়ে দেবে। আমার ভাইরা, মেহেরবানি করে আমি আপনাদেরকে 3টা হকের বিষয়ে কথা বলতে চেয়েছি। নাম্বার 1 হলো আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট না করা মানে এই যে ঈমান ভঙ্গের কারণগুলো বললাম, একটা কারণ নিজের জীবনে থাকা যাবে না। নাম্বার 2 হলো আল্লাহর হক মানে আল্লাহর জায়গায় কাউকে স্থান দেওয়া যাবে না। আল্লাহর নির্দিষ্ট হুকুমগুলোকে মানতে হবে, ফরজ হুকুমগুলোকে মানতে হবে। আজান যখন হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যাব কোথায়? আসতে বলবেন না, কোথায় যাব আমরা? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ যদি আজকে প্রত্যেকটা জায়গায় যদি কায়েম হয়ে যেত, আজকে সমাজের চিত্রটা এমন হতো না। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার সমস্ত নেতারা, ও দুনিয়ার সমস্ত যারা ক্ষমতা পেয়েছো, চেয়ারে যারা বসে থাকো, তাদেরকে আমি আল্লাহ পরামর্শ দিচ্ছি। আল্লাহ পরামর্শ দিচ্ছেন প্রেসিডেন্টদের, আল্লাহ পরামর্শ দিচ্ছেন মন্ত্রীদের, আল্লাহ পরামর্শ দিচ্ছেন জনগণের নেতৃত্ব যারা দেয় তাদেরকে বলছেন, ও দুনিয়ার নেতারা, তোমরা জেনে নাও, এই দুনিয়াতে তোমরা যে নেতৃত্ব দিতে যাচ্ছ, তোমরা 4টা দফা সমাজে চালু করবে। কয়টা দফা বলেন? 4টা দফা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে আমি যাদেরকে ক্ষমতা দেব, যাদের কন্ট্রোভার্ট আইন পাস হবে, যাদের চেয়ারে বসে, যারা ক্ষমতা পেয়ে যাবে, তারা ক্ষমতা পেয়ে 4টা কাজ করবে। নাম্বার 1 হলো তারা কি করবে? নামাজ কায়েম করবে, এরপরে যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। আমার বন্ধুগণ, নামাজ কায়েম কি আজকে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নামাজ কায়েম তো নাই। আজকে যদি এই হুকুমটা, যদি এই যে 52 বছর ধরে আমরা স্বাধীনতা দেখতে পেলাম, বিজয় দেখতে পেলাম, যদি একজন ব্যক্তির মুখ থেকে যদি বের হতো নামাজ কায়েম হওয়া দরকার, আজকের সমাজের চিত্র আজকে এমন হতো না। কারণ যে সমাজে নামাজ থাকবে কায়েম, সেই সমাজে কখনো সুদের গন্ধ পাওয়া যাবে না। আজকে পাওয়া যাবে। যেখানে যাকাত থাকবে না, সেখানে সুদ ঢুকে যাবে। আজকের সমাজে সুদ আছে না নাই? আজকে বলবেন না, সুদ আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। নাম্বার 1 হলো আল্লাহর হক আমরা আদায় করব। 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে ছেড়ে দেব না। সবাইকে রাজি আছেন নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখা। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? কষ্ট পাননি তো? নমস্কার হক। আসতে হলো নমস্কার হক। জনগণের সম্পদ মেরে খাওয়া কার হক? কষ্ট পাচ্ছেন নাকি? কেন? ওয়াজ কিন্তু শুরু কেবল, রাত তো আছে এখনো পড়ে বহু। কোন সমস্যা আছে কি? বলি আলহামদুলিল্লাহ। এই বছর সেপ্টেম্বর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যতগুলো মাহফিলে বয়ান করেছি, কোথাও মাহফিল এরকম হয় না। সাধারণত আলোচনা শুরু হওয়ার আগে অথবা পরে একটা আলোচনার, মেহমানদের আলোচনার একটা পর্ব আসে। তাও
খাওয়াও ঠিক, সবই ঠিক হবে না, খাবেন না। আজকে একটু ব্যতিক্রম। এখন ওনার জরুরত ছিল, উনি কথা বলে গেছেন, কিন্তু আলোচনার যেটা সৌন্দর্য, একটা প্রাণ একটু হলেও হেরে যায়। একটু হেরে যায় না? একটু হেরে যায়। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। একটু আমার দিকে তাকাবেন। সবচাইতে দামি কথা কার কথা? আমি আব্দুল্লাহ, আমি কি আমার কথা বলছি না আল্লাহর কথা বলছি? আল্লাহর কথা বলছি। যাই হোক, ঈদগাহ মাঠের জন্য 10 লক্ষ টাকার অনুদান তিনি ঘোষণা করেছেন। ভালো, আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য কত? 5 লক্ষ। কিন্তু বিশাল ব্যাপার। আলহামদুলিল্লাহ, তুমি তার দানকে কবুল করো। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন। নাম্বার 2 হলো, এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে তোমরা সুন্দর আচরণ করো। এই হুকুমটা কার? এখানে কেউ পিতা আছেন, কেউ সন্তান আছেন, কিন্তু ওই সন্তানের কি হবে? পিতা হবে। মানে কি? সবাই পিতা, সবাই কি পিতা, আর মেয়েরা সবাই মাতা। আল্লাহ তাআলা এখানে নাম্বার 2 অপশন রেখেছেন, তোমরা পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। তাহলে এই হুকুমটা করার কারণ হচ্ছে পিতামাতার সঙ্গে অসুন্দর আচরণ করার মতো কিছু লোক আছে না নাই? এমনও আছে আমার দেশে, সন্তান হয়ে বাপকে খুন করেছে, সন্তান হয়ে মাকে খুন করেছে, আছে না নাই? আচ্ছা, ঐশীর মতো সন্তান মনে আছে কিনা আপনাদের? ইয়া আবার টাকা না পায়া বাপ এবং মাকে এট এ টাইম খুন করেছে। কেন? এটার জন্য ঐশীকে ফাঁসির রায় দিয়েছে, ভালো কথা, কিন্তু ঐশীর হাতে যারা মাদক তুলে দিয়েছে, ঐশীর হাতে যারা ইয়াবা তুলে দিয়েছে, তাদেরও শাস্তি নিশ্চিত হওয়া দরকার ছিল। তা তো করা হয়নি। আসল আসামি ধরা ছোঁয়ার বাহিরে। সম্মানিত ভাইয়েরা, পিতামাতা গুরুত্বপূর্ণ একটা পথ। লক্ষ টাকা খরচ করে আপনি হজ করতে গেছেন, ওখানে জান্নাত নাই। ঠান্ডা পানি দেওয়া পানি নামাজে দাঁড়িয়েছেন, ওখানে আপনার জন্য জান্নাত নেই। লক্ষ টাকা খরচ করে আপনি হজ করে গেছেন, হজ করতে গেছেন, সেখানেও জান্নাত নেই। জান্নাত আল্লাহ তাআলা আপনার জন্য এমন একটা জায়গায় রেখে দিয়েছেন, সেই জান্নাতটা হলো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে জান্নাত, মার পায়ের নিচে জান্নাত। অসুস্থ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে আমি জিহাদে যাই, আশতাহিল জিহাদ উরিদুল জিহাদ, আপনি আমাকে অর্ডার দিবেন কিনা রাসূল? রাসূল বলছেন, সাহাবী তুমি তো অসুস্থ, তুমি কেমন করে যাবে? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, তোমার আব্বা আম্মা বেঁচে আছে নাকি? হ্যাঁ, বেঁচে আছে। আল জান্নাতু ইনদা রিজলিহা, যাও তোমার মার খেদমত করো, তোমার মার পায়ের নিচে জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার নবীজি মেরাজে গেছেন, জান্নাতের মধ্যে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে একজন সাহাবীর কণ্ঠ নবীর কানে চলে আসলো। নবীজি অনুমান করলেন কে যেন এখানে কথা বলে। হারিস ইবনে নুমান এখানে কেমন করে আসলো? সে তো দুনিয়াতে আছে। দুনিয়াতে আসার পরে একদিন বলছেন, হারিসা, আমি জান্নাতের মধ্যে ঘুরতে নিয়ে দেখি তোমার কণ্ঠ আমার কানে আসলো, তুমি কি এমন আমল করেছো আমাকে বলো। হারিসা বিন নুমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক জীবনে আমার ব্যক্তিগত কোনো আমল তেমন নাই, তবে আমি ব্যক্তিগত জীবনে একটা আমল করেছি, সেটা হলো এই দুনিয়াতে আল্লাহর পরে নবীর পরে সবচেয়ে বেশি দাম দিয়ে থাকি দুজনকে, একজন মা আর একজন বাবা। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা তেমন একটি পদের না, মাকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যাবেন। মা যদি নারাজ হয়ে যান, আল্লাহ নারাজ হয়ে যাবেন। এই জন্য এই দুনিয়াতে সবচেয়ে বেশি দাম দেব আমরা আল্লাহ নবীর পরে বাপ মাকে। কাকে বলেন? বাপ মাকে আমরা সম্মান দেব, সম্মান দিয়ে কথা বলবো, তাদের সঙ্গে রুল আচরণ করবো না।
সবার বাড়ি হয়ে যায়, সুন্দর বাড়ি বানায়, বেডরুম বানায়, ড্রয়িং রুম বানায়, কমন রুম বানায়, সবার জন্য ঘর বরাদ্দ হয়, কিন্তু বাপ মার জন্য ঘর বরাদ্দ হয় না। বাপ মার জন্য জায়গা হয় সিঁড়ির তলে। এমন কিছু বদনসিব সন্তান আছে না নাই বলেন? এমনটা করা যাবে না। হুমা জান্নাতুক, ওই দুইজন তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। মারাত্মক দুইজন মানুষ, এই দুজন মানুষকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহর আরো সন্তুষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, আমরা কত খরচ এই দিক সেদিক করি, মাকে বেশি কিছু দিতে হয় না। মার সামনে একটা আপেল নিয়ে যাবেন, আপেল নিয়ে যখন বলবেন মা তোমার জন্য আপেলটা নিয়ে আসছি তুমি খাও, মা তো এমন একটা মানুষের নাম, সুন্দর করে চাকু দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে বলবে বাবা তুই খা, তুই বেঁচে থাক। মা কখনো নিজেই খেয়ে শেষ করতে চান না। স্ত্রীকে আপনাদের শাড়ি কিনে দিয়েছেন, 3000 টাকা দামের শাড়ি দিলেও তিনি খুশি হবেন না। তিনি বলবেন তুমি আমাকে কি শাড়ি কিনে এনে দিলে? আমি দেখলাম বান্ধবীর গায়ে 10,000 টাকা দামের শাড়ি। ছেলেকে আপনি একটা জিনিস কিনে দেবেন, ছেলে বলবে বাবা এটা হয় নাই, আরেকটা সুন্দর জিনিস তুমি আমাকে এনে দাও। পৃথিবীর কোনো মানুষকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না, কিন্তু মাকে কিছু দেওয়া লাগে না। মা জন্য শুধু সুন্দর কথাই সন্তুষ্টির কারণ হয়ে যায়। মাকে কিছুই দিতে হয় না, শুধু মার সামনে গিয়ে আপনি সুন্দর করে কথা বলবেন, এতটুকু কথা বললেই মা খুশি হয়ে যান। ইয়েমেন থেকে এক যুবক হজ করতে গেছেন, আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে দেখা। তিনি বলছেন ভাই আব্দুল্লাহ, আমি আমার সারা জীবনে সবচেয়ে বেশি করে নিয়েছি আমার মাকে। আমার মা বুড়া মানুষ, খেদমত করতেছি দীর্ঘদিন ধরে। মার পেশাব পায়খানা আমি পরিষ্কার করে দেই, তার খাবার দাবার আমি জোগাড় করে দেই। এর বিনিময়ে আমি আমার মার যে ঋণ, সেই ঋণকে আমি শোধ করতে পেরেছি নাকি? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন শোনো ও মুসলমান, তুমি কার বিনিময়ে তুমি শোধ করতে চাও? তোমার মা ডেলিভারির দিন ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে না পেরে একটাবার যে উহ শব্দ বলেছে, এই উহ শব্দের বিনিময়ে তোমার জীবনের কোন আমল দিয়ে তুমি কখনো শোধ করতে পারবে না। আমার ভাইরা, সেই মার সঙ্গে আমরা কোনোদিন নাফরমানি করতে যাব না। যদি আমার মা বাপকে আমি সম্মান করতে পারি, আমার সন্তান আমাকে সম্মান করবে। আপনি পাপ করবেন, তার পাপের ফল আপনাকে ভোগ করতেই হবে। এই জন্য আমার আব্বা আম্মা যাদের আছে, মেহেরবানি করে আমরা তাদের সঙ্গে সুন্দর আচরণ করব। এটা হলো 2 নম্বর হক। নম্বর হক হলো আল্লাহর হক। নম্বর 3 হলো আল্লাহ তাআলা সুন্দর করে জায়গায় বলছেন وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل। جل الله أكبر। নম্বর 3 হলো বান্দার হক। এখানে কয়েকটা ক্লাস এসেছে, মূলত বান্দার হককে বোঝানো হয়েছে। যেমন আপনি চাচা, আপনি আপনার ভাতিজা দুনিয়াতে বেঁচে আছে, আপনার ভাই মারা গেছে, আপনি এতিমের চাচা। এতিমের মাল মেরে খাওয়া চাচা মনে হয় নারায়ণগঞ্জে নাই? আসতে বলবেন না, আছে না নাই? বোনের সম্পত্তি ভাই মেরে খাওয়া আছে না নাই? বাপ মারা গেছে, এক যুগ হলো বাপ মারা যাওয়ার পর 12টা বছর পার হয়ে গেছে, বোনের সম্পত্তি ভাই বুঝে দেয় না, ভাগ করে দেয় না, এমন ভাই মনে হয় নারায়ণগঞ্জে নাই? আজকের মাহফিলে মা বোনরা আসছে নাকি? আসছে? তাই বলি আলহামদুলিল্লাহ। আমার মায়ের মনে মনে খুব খুশি হচ্ছে, ভালো করে কারণ ভাইরা কথা শোনে না। 12 বছর পার হয়ে গেছে, ধানি জমির ধানগুলো ভাই নিয়ে তার ঘরের মধ্যে উঠায় নেয়। বনের অংশটা যা আপনি দখল করে নিয়ে আপনি ধানগুলো খাচ্ছেন, এটাকে হারাম হলো না? হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল। কিন্তু এর বিনিময়ে করে কি ভাইরা বোনদেরকে মাঝে মাঝে দাওয়াত দেয়,
বাড়িতে নিয়ে আসে, পিঠা পার্বণ করে খাওয়ায় দাওয়ায়, মাঝে মাঝে আবার ওয়াজও করে, বোন অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ফতুয়া দিল, অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। এই যে আপনি বিশাল বড় অপরাধটা করলে, সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা শুরুর দিকে এই মিরাস নিয়ে কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা সমস্ত অংশগুলো নির্ধারণ করে দিয়েছেন। ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। যেদিন মারা গেছে বাপ, মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে সম্পত্তির ওয়ারিস বোন হয়ে গেছে, বোনদেরকে ডাক দিয়ে বলতে হবে, বোন তোমরা এই সম্পত্তিগুলো পাবে। কিন্তু ভাইরা এমন ভান ধরে, মনে হয় বোনদেরকে দেবে না, বোনরা দিতে বাধ্য হয়। এরকম আছে না নাই? আছে না নাই? এগুলো করা যাবে না। এই বান্দার হকগুলো নষ্ট করে আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, আপনাকে জাহান্নাম যেতে হবে। এই জন্য হক লঙ্ঘিত কোনো গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আমার ভাইয়েরা, হক লঙ্ঘন করলে তার তওবাও কবুল হবে না। তওবার দরজা এখন আছে না নাই বলেন? বান্দা যদি কোনো ভুল করে ফেলে, তওবা করলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করে দিবেন। কিন্তু আপনি তওবা করছেন, কিন্তু তওবার শর্ত আপনার ভিতরে নেই, আপনার তওবা কবুল হবে না। তওবা কবুলের শর্ত হলো 5টা। নাম্বার 1 হলো তওবা করতে হবে আল্লাহর জন্য। নাম্বার 2 গুনাহ ত্যাগের জন্য। নাম্বার 3 হলো পূর্বের সমস্ত গুনাহের জন্য লজ্জিত হতে হবে। নাম্বার 4 হলো আগামী তার কোনো গুনাহ, কোনো অপরাধের সঙ্গে আমি জড়িত হব না। এই জন্য এই সমস্ত শর্ত যদি পূরণ হয়, তার তওবা কবুল হবে। নাম্বার 5 হলো বান্দার যে অধিকার লঙ্ঘিত যে গুনাহগুলো আছে, যে সমস্ত অধিকার নষ্ট করেছে বান্দার, সে অধিকারগুলো তাকে ফেরত দিতে হবে। বনের সম্পত্তি বনকে দিয়ে দিতে হবে। আপনি আপনার ক্ষমতা বলে জায়গা দখল করে বিল্ডিং বানাইছেন, সেই বিল্ডিং সব ফেরত দিতে হবে, ঠিক কিনা? জনগণের টাকা লুটপাট করে খাবেন, 14 বার হজ করবেন, লাভ হবে না। দেশ স্বাধীন হয়েছে 71, আজকে 2022 সাল। এদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। প্রথম আলো পত্রিকায় দেখলাম 2000 মুক্তিযোদ্ধা যারা বেতন ভাতা নিচ্ছেন, তাদের বয়স হলো 52 বছর। কষ্ট হচ্ছে? বঙ্গবন্ধুর কথাগুলো আমার কানে এখনো ভাসে। তিনি কিছু দামি দামি কথা বলেছেন, আফসোস করে কথা বলেছেন। তিনি বলেছেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। এবং সে চোররা কোথায় তাও কইছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমার দোষ নাই, নেতা বলে গেছে, ঠিক কিনা? আমরা ভালো, আমরা ভালো। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? কি খবর? গত বছর মাহফিল করতে গেছে চিটাগাং, জুতা রাখছে পাশে, মাহফিল শেষের দিকে আমার জুতা নাই। আমরা এইরকম ভালো। দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য কাজ করেছেন। দেশের জন্য তার অনেক ত্যাগ আছে। বাইরে থাকার চাইতে জেলখানায় কেটেছে তার জীবন বেশি। অনেক কষ্ট তিনি করেছেন, কিন্তু তিনি এমন বাংলাদেশ তিনি দেখতে চান না। আফসোস করেছেন তিনি, আফসোস করে কত সব চাটার দল 4টা চুট্টা খাইয়া ফালায় দেয়। এগুলো এসে বক্তব্যগুলো আছে না নাই? আমরা বান্দার হক নষ্ট করব না। রাজি আছি সবাই? সবাইকে রাজি আছেন? আমার দেশ এগিয়ে যেত বহু আগে। জাতীয় পত্রিকায় দেখলাম এই দেশের এই বিগত 10-15 বছরে এই দেশ থেকে টাকা পাচার হয়েছে 14 লক্ষ কোটি টাকা। বুঝেন নাই? এগুলো কারা করলো? সব ফেরেশতারা করছে, তাই না? এগুলো সব বান্দার হক নষ্ট করা। কিসের হক নষ্ট করা? বান্দার হক নষ্ট করলে তার দুনিয়াতে ওরে হয় না, আখিরাতে ওরে হয় না। আমরা ভালো হই,
আমার বক্তব্য এটা, আমরা ভালো হয়ে যায়। আমরা কেউ ভালো না, আমরা ভালো হই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তওবা করব, কিন্তু বান্দার হক আগে ফেরত দেব। বান্দার হক আগে কি করব? ফেরত দেব। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। কেউ আমরা বাঁচতে আসিনি ভাই, মরে যাব। এই মুহূর্তে ধরুন আমার মৃত্যু হলো, কেউ যাবে দা দিয়া বাঁশ কাটার জন্য, কেউ যাবে কোদাল নিয়ে কবর খনন করার জন্য। ফজরে মৃত্যু হবে, জোহরে জানাজা হয়ে যাবে, মাইকে মাইকে এলান হয়ে যাবে, কিন্তু মরার সঙ্গে সঙ্গে হুজুর নাম তার কেউ বলবে না, মাওলানা বলবে না, প্রফেসর বলবে না, এমপি বলবে না, মন্ত্রী বলবে না, বলবে না বাবাও বলবে না, মাও বলবে না, কোনো খেতাব চলবে না। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তান পর্যন্ত বাপ মা বলে বলবে লাশটা ঘর থেকে বের করো, লাশটাকে গোসল করায় দাও, লাশটাকে কাফন দাফন করে দাও। ওই জামাকে বিদায় দিয়ে দিল। দিন শেষে আমার আপনার জন্য কেউ নাই, আমার আপনার জন্য যিনি আছেন তিনি হচ্ছেন আমার কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। এত দুই নাম্বারি করে এত কিছু করলাম, সন্তানকে আমি মোটা তাজা করে ধুয়ে গেলাম, কিন্তু লাভ তো হলো না, সন্তান তো দখল করেই নিল। কিন্তু আমার হলো কি, আমার জায়গায় তো আমি শূন্য হয়ে গেলাম। অতএব এই পৃথিবীতে হক লঙ্ঘিত কোনো গুণ আমার দ্বারা যেন না হয়, সেই দিকে আমরা খেয়াল করব। বান্দার যেন কোনো হক নষ্ট না হয়, পিতামাতার যেন কোনো হক নষ্ট না হয়, আল্লাহর যেন কোনো হক নষ্ট না হয়। এই সমস্ত হক লঙ্ঘিত কোনো গুনাহ যদি বান্দার জীবনে না হয়, কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছো, ওই বান্দার জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মায়ের অনেকে মাহফিল আসছেন, মাদেরকে বলবে একটু শেষের দিকে এসে, মা আমি আপনার জন্য সর্বশেষ মেসেজ কিছু দিয়ে যেতে চাই। মেয়েদের জন্য জান্নাতে যাওয়া পুরুষের চাইতে কঠিন না সহজ? এই মেয়েদের জন্য সহজ, মেয়েদের জন্য সহজ। আল্লাহ তাআলা মেয়েদেরকে জান্নাতে সহজ করে দিয়েছেন, কিন্তু মেয়েরা জান্নাতে বেশি যাবে না জাহান্নামে বেশি যাবে? জাহান্নামে বেশি যাবে। জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি? আমার মা সবচেয়ে বড় কারণ আজকের সমাজে, সেটা হলো আল্লাহ তাআলা মেয়েদেরকে যে বড় একটা হুকুম করেছেন, পর্দার হুকুমটা করেছেন, মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত পুরুষের জন্য আকর্ষণ করে দিয়েছেন কে? আজকে বলবেন না কে করে দিয়েছেন? এই সুন্দর সুরত, এই সুন্দর চেহারা আমার মা আপনি শুধু একজনের জন্য বরাদ্দ করবেন, তিনি হচ্ছেন আপনার স্বামী। স্বামী ছাড়া পৃথিবীর কাউকে আপনি দেখাতে পারবেন না। এটা হচ্ছে কার হুকুম? মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। আপনার যদি পর্দার বিষয়টা আপনি খেয়াল করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। কোনো বেহায়াপনা করা যাবে না, অশ্লীলতা করা যাবে না, পর্দাহীনতার কোনো লঙ্ঘন, পর্দার কোনো লঙ্ঘন করা যাবে না। এই কাজটা যদি মেয়েদের মধ্যে যদি পরিপূর্ণ চলে আসে, আল্লাহ তাআলা ওই মহিলাকে কখনো জাহান্নাম দিবেন না। মেয়েরা দুনিয়াতে তার পর্দার বিষয়টা লক্ষ্য করবে, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। কিন্তু আজকে গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ইউরোপ আমেরিকা নিয়েছে, সেটা হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। মুসলিম পরিবারের মেয়েদেরকে ঘর থেকে উলঙ্গ করে বের করে দেওয়া আজকে গোটা দুনিয়াতে সবচেয়ে বড় মার্কেটিং হলো মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। সেই মার্কেটিং এ মুসলমান বংশের জন্মগতভাবে কিছু মুসলমানও আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? মুসলমান তো এই কাজে থাকার কথা ছিল না, কিন্তু মুসলমানদেরকে আজকে ষড়যন্ত্রের মধ্যে তাদেরকে নামিয়ে নেওয়া হয়েছে। আমার মা, আখিরি জামানায় আপনাকে ঈমানটা টিকে রাখতে হবে। ঈমানকে নিয়ে আপনাকে অবশ্যই যত্ন নিতে হবে, কারণ জাহান্নামে তো যাওয়া যাবে না। এই জন্য মাদেরকে বলি, আপনি 4টা কাজ করবেন। নাম্বার 1 হলো 5 ওয়াক্ত নামাজটা আপনি জামাতের সুন্দর করে পড়বেন। জামাতের পরিবেশ তো আমার দেশে নাই, কারণ যদি জামাতের পরিবেশ থাকতো তাহলে মক্কার মতো হতো, মদিনার মতো হতো, ঠিক কিনা বলেন? বাড়িতেই পড়বেন আপনি। জামাতে নামাজ পড়লে পুরুষ যে সওয়াবটা পাবে আপনি সেই সওয়াবটাই পেয়ে যাবেন।
নাম্বার 2 হলো রমজান মাসে রোজাটা রাখবেন। নাম্বার 3 হলো আপনাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় সম্পদ দিয়েছেন হলো স্বামী। স্বামীর যত্ন আপনি নেবেন। আপনি পারবেন স্বামীকে ভালো করতে, আপনি পারবেন স্বামীকে খারাপ বানাতে। স্ত্রী ভূমিকা আছে না এই বলেন? আচ্ছা, আপনাকে সেই ভূমিকা পালন করতে হবে। স্বামী কেন পরকিয়া করবে? স্বামীকে আপনি পরকিয়া করতে দিবেন না। কেমনে হয়তো বলবেন হুজুর আমি কেমনে পারবো, আমি তো পারবো না। অবশ্যই আপনি পারবেন, কারণ হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। সে তোমার পোশাক, তুমি তার পোশাক। অবশ্যই স্ত্রী পারে তার স্বামীকে ভালো করতে, খারাপ করতে। স্ত্রী একটা বড় ভূমিকা পালন করতে পারে। স্বামীকে পরকীয়া থেকে বাঁচানোর জন্য আপনি 5টা কাজ করবেন। নাম্বার 1 হলো নিজের দৈহিক ফিটনেসটা ধরে রাখবেন, নিজের চেহারার সৌন্দর্য ধরে রাখবেন, দেহের যত্ন নেবেন। নাম্বার 2 হলো স্বামীকে পর্যাপ্ত সময় দিবেন। সর্বক্ষণ আপনি তার সঙ্গে লেগে থাকবেন। লেগে থাকে মানে হলো তাকে মহব্বত করা। আপনি কখনো তাকে এক চুল পরিমাণ কখনো তাকে অবহেলা করবেন না। সম্মান দিবেন, শ্রদ্ধা দিবেন। এই পৃথিবীতে যদি সেজদার কোনো হুকুম থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। এটা কিন্তু সহিহ হাদিস, গুরুত্বপূর্ণ কথা। কিন্তু আমার মায়েরা, এমনও কিছু মহিলা আছেন বিয়ে হয়ে যাচ্ছে, বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে চলে যায়। কিন্তু স্বামীর ঘরে আসলে হবে কি, বাবার বাড়ির বাপ বহুত বড় টান। আবার কিছু কিছু বাপও আছে মেয়েকে বিয়ে দিয়ে বলে বাবা তুই, মা তুই যা স্বামীর বাড়ি করে খা, যদি কিছু বলে আমার খবর দিবি, খাইয়া ফেলাবো। এরকম আছে না? বলেন আছে না? সংসার তো সুখের হবে না। আপনি যখন বিবাহিতা হয়ে গেলেন, বাবার ঘর থেকে যখন স্বামীর ঘরে চলে গেছেন, সেই সময় আপনার এই ঘরটাই হয়ে গেছে বড় ঘর। আপনি সন্তানদের মা। আপনাকে ভাবতে হবে এটি আমার প্রথম, এটি আমার শেষ। সন্তানকে আপনি লালন পালন করবেন, সন্তানের দিকে আপনি খেয়াল করবেন, স্বামীর দিকে আপনি যত্ন নেওয়ার যত্নবান হবেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি যখন সারা রাত দিনের প্রচার করতেন, শেষ রাতে যখন বাড়িতে ফিরতেন, দরজায় নক করতেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বেগে দরজা খুলে যেত। রাসূল বলতেন, খাদিজা রে, গোটা রাত ধরে আমি দিনের প্রচার করি, কষ্ট করি, এসে দরজায় ডাক দিই, বিদ্যুৎ বেগে দরজা করে তুমি কি ঘুমাও না নাকি? খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা রাত আপনি কষ্ট করবেন, আমি আরামে ঘুমাবো। আমার জান আমি আপনার জন্য কোরবান করে দিলাম। আমার জানটা আমি আপনার জন্য কোরবান করে দিলাম। নবীজি নবুয়ত পেয়ে ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে বলছেন, লাকাদ খাশিতু আলা নাফসি ইয়া খাদিজা। খাদিজা, আমি আমার নিজের জীবনের শঙ্কিত, না জেনে মরে যাই নাকি? খাদিজা বলছেন, আমার স্বামী আপনি হতাশ হন কেন? আপনি এত টেনশন করেন কেন? আমি তো আপনার পাশে আছি। আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। আপনি এতিমদের পাশে দাঁড়ান, অসহায়দের পাশে দাঁড়ান। আপনি মিথ্যা কথা বলেন না, আপনি আমাদের খেয়ানত করেন না। জোরে বলুন আল্লাহু আকবার। জীবন দিয়ে আপনি মহব্বত করবেন, জীবন দিয়ে আপনি এই ঘরটাকে শ্রেষ্ঠ ঘর বানাবেন। আপনার স্বামী যদি বলে আমার বউটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দি আমার কাছে ভালো। আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীর ব্যাপারে যদি বলেন আমার স্বামীটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার কাছে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সুন্দর একটা পরিবেশ বাড়িতে তৈরি করবেন, কোনো বেহায়াপনা, কোনো অশ্লীলতাকে বাড়িতে স্থান দেবেন না। বিশেষ করে আজকে মেয়েদের চরিত্র নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হলো ভারতীয় সিরিয়ালগুলো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এই সিরিয়ালগুলো দেখা যাবে না, বন্ধ করবে। কি ওপেন না ক্লোজ? ক্লোজ করে দিতে হবে। যেটাই নেগেটিভ সেটা কি না। নিজের বাড়িকে সিনেমা হল বানানো যাবে না। এই বিষয়গুলো আপনি মা খেয়াল করার জন্য বারবার সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। এই সমস্ত বিষয়গুলো মা আপনি যদি খেয়াল করেন, আপনার পরিবারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আল্লাহ তুমি মা বোনদেরকে বোঝার তৌফিক দিও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। স্বামীর সামনে সাজে না এমন কিছু মহিলা আছে না? স্বামীর সামনে সাজে না, কিন্তু মার্কেটে যেতে সাজে। যখন মার্কেটে যায় তখন সাজগোজ করে, স্বামীর সামনে ঘামের গন্ধ, সেন্টও লাগায় না, কিন্তু মার্কেটে যখন যায় তখন সেন্ট এমন লাগায় পরপুরুষের নাকে কি ধাক্কা লাগে।
ঢং ঢং করে মার্কেটে চলে যায়, গিয়ে দোকানদারের সামনে গিয়ে বসে, চুল টুল ছেড়ে দিয়া দোকানদারকে বলে, ভাইয়া আসে না নয়, শাড়ি দেখানো যাবে কি? দোকানদার তো এত মিষ্টি ভাষা শুনি না, ও তো কাইতে বসে। দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ, আসে না নয়, এগুলো করা যাবে না। মা, আপনার সকল সৌন্দর্য আপনি ডিসপ্লে করবেন স্বামীর সামনে, সকল হাসি সকল আনন্দ উল্লাস আপনি আপনার স্বামীর সামনে প্লেস করুন। আপনি যেন অন্য পরপুরুষের চিত্তের খোরাক না হন, আপনাকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মাদেরকে বলবো, 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর কোন পুরুষের সঙ্গে পর্দা ছাড়া দেখা করবেন না। দুলাভাইয়ের সঙ্গে দেখা করা যায়? আসতে বলেন কেন? দেব, ভাসু, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, দুলাভাই। কিন্তু দুলাভাইয়ের পিছনে চড়ে এমন শাড়ি আছে না নাই? নারায়ণগঞ্জে নাই? বাস্তব, বিয়ে না করা পর্যন্ত তোমার কোনো বরকত হবে না, টাকা থাকবে না। ওই মাছ মারতে গেলে মাছ রাখার পাত্রকে কি বলে? দুলা। দুলায় মাছ তুলতেছেন জন্মের মতো, কিন্তু তলা নাই। বিয়ে হলো রিজেকের তলা, জোরে বলে সুবহানাল্লাহ। বিয়ে করে গোছানো নয়, কি বলে, গোছায়া বিয়ে নয়, বিয়ে করে গোছায় নিতে হবে। এটা ভুল চিন্তা। আজকের সমাজে রং থিওরি দেওয়া হয়েছে। অনেক পিতামাতা আছেন, ছেলে যদি একটু ভালো নামাজ কালাম পরে যদি বিয়ে করতে চায়, বাপ বলে, কিসের বিয়ে রে তোর? এরকম বাপ কিছু আছে না? নাই? আছে না? আপনার সন্তান জেনা করবে, সেই জেনার গুনাহ আপনার বাবা আপনাকে মাথায় নিতে হবে। কি ঠিক আছে না? এগুলো খেয়াল করতে হবে। রিজেক বানানোর 3টা কাজ। নাম্বার 1, দ্রুত বিয়ে করা। 40 বছর যে যত বড় শিক্ষিত, তার বিয়ে করতে সময় কম লাগে না বেশি লাগে? 50 বছরে বিয়ে করে, 50। তখন কি চুল আসে না? কাঁচা না পাকা? না কাঁচা করে রেখে দেয়? ওটা একটা মানে, আচ্ছা লাগাই দিন, শাইনিং। হ্যাঁ, 50 হয়ে গেছে, বিয়ে করলো, 60 বছরের বাপ হলো, বাচ্চাটা নিয়ে রাস্তায় হাঁটে, সবাই বলে, এই ছেলে এটা তোমার দাদা না? না। অতএব সকল কাজ অসময়ে হবে না, সময়ে হবে। রিজেকের ফায়সালা কার? যে বলে কি করে খাবো, ওর ঈমান নাই। যে বলে কি করে খাবো, কি করে চলবো আমি, এটা কি ঈমানের লক্ষণ না? বেঈমানের লক্ষণ। এটা ঈমানদারের লক্ষণ না। 3টা কাজ। নাম্বার 1, বিয়ে করে নাও। কারণ আজকের সমাজে ফিতনা কম না বেশি? বেশি। হুজুর যা বলতেছে কাজে লাগা। গুরুত্বপূর্ণ কথা বলছি। আজকের সমাজে জিনাকে প্রমোট করা হয়। আজকে জিনা সহজ করে দেওয়া হয়েছে, বিয়েকে জটিল করে দেওয়া হয়েছে আজকে। নাম্বার 2, রিজেক বাড়াতে হলে সবচেয়ে দাম দিবা যুবকরা আব্বা আম্মাকে সম্মান দিয়ে কথা বলবা। কখনো আব্বা আম্মাকে রূঢ় চোখ রাঙিয়ে কোনো কথা বলবা না। সব রিজেক বাপ মার দোয়ার মধ্যে আছে, জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো, সব জায়গায় ভয় করতে হবে কাকে? মোবাইল দেখবো আমি, আমাকে দেখছেন কে? আমি অন্ধকারে ইয়াবা টানতেছি, আমাকে দেখছেন কে? আমি আমার নিজের জীবনকে নষ্ট করছি, আমার লাংস, আমার হার্ট, আমার চোখ, আমার কান, আমাকে আমানত স্বরূপ দিয়েছেন কে? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে সব জায়গায়। আসুন আমরা আমাদের জীবনকে সুন্দর করে ইসলামের রঙে রঙিন করি। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন।